الرحمن الرحيم ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن আজকে কুমিল্লা জেলা দক্ষিণ ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠাবাদ থেকে সম্মানিত সভাপতি এবং আজকের প্রধান অতিথি প্রধান বক্তা সহ মেহমানবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন থানা থেকে ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীলবৃন্দ, সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী অঙ্গ সংগঠন। ইসলামী যুব আন্দোলন যুবক এবং তরুণদের নিয়ে কাজ করে। ইসলামী আন্দোলন যে বাংলাদেশ চায় আল্লাহর জমিনে, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে, খেলাফতকে প্রতিষ্ঠা করতে, মানব রচিত যত মতবাদ আছে, যত তন্ত্র আছে, সবগুলোকে উঠতে ফেলে, সবগুলোকে চূর্ণ বিচূর্ণ করে একমাত্র ইসলামকে প্রতিষ্ঠা করতে। কোন ইসলাম? ইসলাম মানে মডারেট ইসলাম নয়, ইসলাম মানে গণতন্ত্রের নামে যে ইসলামকে প্রতিষ্ঠার কথা বলা হয় সেই ইসলামও না, এবং ইসলাম মানে উগ্রবাদী কোনো ইসলামও না, বরং আমরা চাই সেই ইসলামকে প্রতিষ্ঠা করতে যে ইসলামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় প্রতিষ্ঠা করেছিলেন এবং মদিনা থেকে পথে মক্কার মাধ্যমে মক্কাতে প্রতিষ্ঠা করেছিলেন, এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে জীবদ্দশায় রেখে গিয়েছিলেন, এবং রেখে গিয়েছিলেন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম খোলাফায়ে রাশিদিনের যে খিলাফত, এই খিলাফতের পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত সেই সময় খিলাফতের যে ব্যবস্থা ছিল, আমরা সেই খিলাফতকে প্রতিষ্ঠা করতে চাই। ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি তো? আমরা যদি আজকে বাংলাদেশের দিকে তাকাই, দেখি আমরা আজকে আওয়ামী লীগ, আজকে বিএনপি, আজকে জাতীয় পার্টি, তারাও একটা প্রতিষ্ঠা করতে চায়। তারা চায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, তারা চায় মানুষের মতবাদকে প্রতিষ্ঠা করে মানুষের উপর কর্তৃত্ব করতে। কিন্তু আমাদের যে ইসলামিক দলগুলো আছে, তারা মানব মতবাদকে বাদ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়। পাশাপাশি আমরা এটাও দেখতে পাই যে ইসলামের নামে, ইসলাম প্রতিষ্ঠার নামে কেউ কেউ আমেরিকার যে ইসলাম আছে, আমেরিকার যে মতবাদ আছে, সেই মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়। আবার সাথে সাথে তারা ভারতের মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলি, আমরা নো ভারত, নো আমেরিকা, একমাত্র আমরা মদিনার ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, যে ইসলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন প্রতিষ্ঠা করেছিলেন, সেই ইসলামকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। সম্মানিত সহযোদ্ধা, ইতিমধ্যে নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে আমরা কেমন জানি ঝিমে গিয়েছি, অনেকজন হতাশায় ভুগছি। হতাশায় ভোগার মতো কোনো পরিস্থিতি যায় নাই, বরং বিগত 25 বছর পর্যন্ত আমাদেরকে দালাল ট্যাগ দেওয়া হতো। আমরা হয়তো আমেরিকার দালাল অথবা অন্য কারো দালাল। কি জন্য বলা হতো? এই জন্য বলা হতো আমরা নাকি ঐক্য চাই না, আমরা ঐক্যবদ্ধ হই না। ঠিক এই একটা ইস্যুকে কেন্দ্র করে আমাদের পীর সাহেব চরমনায়, শায়েখ চরমনায় সহ আমাদের নেতৃবৃন্দ ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধতার যে প্রয়োজনীয়তা ছিল, তার কিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালন করে সেটা দেখিয়ে দিয়েছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়েছিলেন যে এই দেশের হকপন্থী উলামায়ে কেরাম যে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে নিয়ে ঐক্য থাকতে হয়। ইসলাম প্রতিষ্ঠার জন্য মাঠে ঝাঁপিয়ে পড়বেন, অলরেডি পড়েছেন, ঐক্যবদ্ধ হয়েছেন, জোটবদ্ধ হয়েছেন। পাশে দিয়ে এসেছিলেন ভিন্ন ইসলামের নামে বড় একটি দল, এসে বললেন আমাদেরকেও রাখা হয়েছে। রাখার পরে যখন দলটা চলার কথা ছিল মদিনার দিকে, দলটা চলার কথা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাফত প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, করেছিলেন, খোলাফায়ে রাশিদিন যে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, সেই খেলাফত প্রতিষ্ঠার দিকে কিন্তু দেখা যাচ্ছিল সেইটা গোপনে আমেরিকার সাথে, ভারতের সাথে বসে ভিন্ন পথে চলা শুরু করছে। তখন ইসলামী আন্দোলনকে বের করার জন্য যথেষ্ট পরিমাণে ইস্যু তৈরি করে, ইস্যু তৈরি করার পরে তারা নিজেরা বের না করে বরং ইস্যু তৈরি করে ইসলামী আন্দোলনকে বাধ্য করে এখান থেকে বের হওয়ার জন্য। যখন দেখা যাচ্ছে এখানে ইসলামের আর কিছু থাকছে না, তখন পীর সাহেব চরমনাই যখন যে সিদ্ধান্ত সঠিক নেওয়ার দরকার ছিল সেই সিদ্ধান্ত নিয়েছে। এ থেকে আমরা নারাজ যেহেতু আমরা সঠিক সিদ্ধান্ত পেয়েছি, তাহলে আমাদের হতাশার কোনো কারণ আছে?
আমাদের সাথে কিছু মুনাফিক ছিল, যারা আমাদের সাথে আসতে বলতো আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি, আবার অন্যদের সাথে যাইয়া বলতো না আমরা আপনাদের দলীয় আছি। কিন্তু এই নির্বাচনের মাধ্যমে, এই সমঝোতার মাধ্যমে ওই মুনাফিক গুলো স্পষ্ট হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পৃথক হয়ে গেছে। এদিকে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ভাই? এটা আমরা অন্তত এতটুকু শান্তি পাই যে আমরা এখন খাঁটি মুমিনের দলে উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা চাই শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ করি, যুব আন্দোলন বাংলাদেশ করি, এতটুকুতে আমরা ক্ষান্ত থাকবো না। আমাদেরকে দাওয়াত দিয়ে, সদস্য বৃদ্ধি করে, জনমত গঠন করে ইসলামী আন্দোলনের যেই উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, যে কর্মসূচি আছে, এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা মানুষের ধারে ধারে গিয়ে মানুষের কাছে বুঝিয়ে শুনে ইসলামী আন্দোলনের পতাকা ঐক্যবদ্ধ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা যতই আন্দোলন সংগ্রাম করি, আমরা আগে যদি 100 জন ছিলাম, এখন ঠিক 100 জন থাকবো। এই 100 জন দিয়ে শুধু আমাদের চলতে থাকবে, এই অবস্থা কি চলতে পারে? এই অবস্থা চলতে পারে না। বরং আমরা চেষ্টা করব, আমরা যদি আজকে 5 জন আছি একটা ইউনিয়নে, এই 5 জন আমরা চেষ্টা করব কিভাবে 500 জনের উপনীত হতে পারি। যদি আমরা এইরকম একটা কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল হব। প্রিয় উপস্থিতি, আবার আমি ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।